আমি যেখানে রয়েছি সেখান থেকে কারখানার পুড়ে যাওয়া অংশটা সেটা কিন্তু বেশ কিছুটা দেখা যাচ্ছে। ওপরের যে অ্যাসবেস্টার যে শেড অর্থাৎ ছাদ করে দেওয়া হয়েছিল যে অ্যাসবেস্টার দিয়ে, সেই ছাদের অংশটা সম্পূর্ণভাবে একেবারে নেমে গেছে। যে কোনো সময় কিন্তু ওটা ভেঙে পড়তে পারে এবং এখনও পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে পকেট ফায়ার থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে এই পকেট ফায়ারগুলোই কিন্তু মারাত্মক হয়ে উঠতে পারে, কারণ মোমো তৈরির কারখানা ছিল এবং সেখানে যেহেতু খাবার তৈরির কারখানা, সেখানে প্রচুর পরিমাণে গ্যাস সিলিন্ডার থাকা স্বাভাবিক এবং দাহ্য বস্তু থাকা স্বাভাবিক, কিন্তু সেই দাহ্য বস্তু বা গ্যাস সিলিন্ডার যে পরিমাণে ছিল সেই পরিমাণে থাকার পারমিশন ছিল কিনা সেটা একটা বড় প্রশ্ন। এই যে এই এলাকা খেয়াদহ 2 নম্বর পঞ্চায়েতের এলাকা এবং সোনারপুর উত্তর বিধানসভা এবং যাদবপুর লোকসভার অন্তর্গত এলাকা। নরেন্দ্রপুর থানার পুলিশ ইতিমধ্যেই বিভিন্ন এই এলাকায় এসেছে, তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা জানাচ্ছেন যে কতজন এখনো পর্যন্ত নিখোঁজ বা কতজন মৃত হয়েছেন তারা ইন্সপেকশন করছেন, কিন্তু যে ইন্সপেকশনটা হয়তো এতদিন যাবৎ যেটা করেননি যে এই যে কারখানা, সেই কারখানার ফায়ার সেফটি রয়েছে কিনা, এই কারখানার ফায়ার সেফটি রয়েছে কিনা, এই কারখানার ফায়ারের লাইসেন্স রয়েছে কিনা, সেই চেকিংগুলো হয়তো তারা করেননি। তাহলে কিন্তু এত বড় আগুন লাগতো না, কারণ কারখানাটা আবার দেখাবো যেখানে আগুন লেগেছে, যে কারখানা এত বড় একটা স্পেস, সেই কারখানায় যদি ফায়ার সেফটি লাইসেন্স থাকতো বা আগুন লাগলে অগ্নি নির্বাপন যন্ত্র, অগ্নি নির্বাপন ব্যবস্থা সেগুলো যদি ঠিকঠাক থাকতো তাহলে কিন্তু আগুনটা হয়তো প্রথমের দিকেই অনেকটা নিভিয়ে দেওয়ার চেষ্টা করা যেত। এবং সবথেকে বড় বিষয়, এখনও পর্যন্ত একাধিক ব্যক্তি মৃতের আশঙ্কা করা হচ্ছে। তারা মারা গেলেন, তারা যদি মারা যান তারা স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে তারা মারা গেলেন কিভাবে, তারা কি বেরোতে পারেননি? তাহলে যদি বেরোতে না পারে তাহলে কিন্তু কারখানার স্ট্রাকচারাল যে পয়েন্ট, সেই স্ট্রাকচারাল পয়েন্টগুলো ঠিকঠাক আছে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠবে। অর্থাৎ এই ঠিক কলকাতা পুলিশের জুরিসডিকশনের ঠিক পেছনে আনন্দপুর এলাকা, কিন্তু আনন্দপুর থানা নয়, কিন্তু আনন্দপুর এলাকা, আনন্দপুর থানা জুরিসডিকশনের ঠিক পেছনে নরেন্দ্রপুর থানা এলাকার এই অগ্নিকাণ্ড আরও একবার প্রশ্নচিহ্ন তুলে দিল যে রাজ্যের অগ্নি নির্বাপন ব্যবস্থা, দমকল বিভাগ এবং দমকল বিভাগের সঙ্গে জড়িত যে সকল দপ্তরগুলো, সেই দপ্তরগুলো বোধহয় ঠিকঠাক কাজ করে না। সাধারণ মানুষের সঙ্গে আমরা আরও কথা বলার চেষ্টা করব। দমকল মন্ত্রী, তুমি যেটা বলছিলে, তিনি এখনও পর্যন্ত এসে পৌঁছননি। যারা জেলা থেকে যাদের পরিবারের সদস্যরা এখানে কাজ করত তারা চলে এসেছেন, কিন্তু দমকল মন্ত্রী পার্শ্ববর্তী কলকাতার পাশেই লেকটাউনে তার বাড়ি। অর্থাৎ যার মানুষ চলে যাচ্ছে, যার মানুষ আহত হয়েছে তার পরিবারের দায়িত্ব। রাজ্যের মন্ত্রিসভার কোনো সদস্যের, রাজ্যের মন্ত্রীদের যেন কোনো দায়িত্ব নেই, সেই বার্তাটাই কিন্তু বলে দিচ্ছে। আরও একবার দেখানোর চেষ্টা করব এই যে কারখানা, যে কারখানার ওপরের যে ছাদের অংশ, যে টিনের যে ছাদের অংশ, সেই ছাদের অংশ একেবারে নেমে গেছে। দুই একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দাদা, আপনারা কি এই কারখানায় কাজ করেন? না, আমরা এখানে কাজ করি না, আমরা দেখতে আসলাম আজকে। আচ্ছা, আমাদের বাড়ি আলিপুরদুয়ার, আজকে সকালে আসলাম এখানে কাজ করতে। আলিপুরদুয়ার? ও কাজ করতে, কি কাজ করতে? রাজমিস্ত্রি কাজ করি। কোথায়? এইখানে যে এদের বাড়িতে কাজ করতে আসে। হ্যাঁ, এদের বাড়িতে কাজ করতে, ওদের বাড়িতে এইখানে কোম্পানির সামনে বাড়ি। এখানে যে বাড়িটা আছে, সাদা বাড়িটা, ওইটাই আমাদের। না, যেটা পুড়ে গেছে না, যেটা ওই মানে যেখানে আগুন লেগেছে তার পাশাপাশি রাত 3টার সময় দেখা গেছে হঠাৎ করে। একটা মানে আপনি প্রত্যক্ষদর্শী, কি হয়েছিল বলুন তো? আমরা তো ঘুমাচ্ছিলাম রাতের বেলা, 3:40 নাগাদ ঘুমটা ভাঙে। ওরকম সময় মা ডেকে তুলেছে। মা উঠে ঘুম থেকে উঠে দেখছে যে ও আওয়াজ হচ্ছে, খুব দুমদাম একদম আওয়াজ, মানে বাজি ফাটার আওয়াজ। মানে মা প্রথমে ভেবেছে যে কি, যে আজকে 26শে জানুয়ারি, হয়তো বাজি টাজি ফাটছে এই কারণে। তারপরে উঠে গিয়ে যখন হলঘরের দরজাটা গিয়ে খুলে দেখে যে এখানে আগুন জ্বলছে, এত বড় আগুন, যে তারপরে মা আমাকে ডেকে তুললো। তারপরে মায়ের তো অবস্থা খারাপ দেখে, যে এত বড় আগুন যদি ওদিক থেকে লেগে আমাদের বাড়িতে লেগে যেতে পারে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।